আসসালামু আলাইকুম। গ্রামের নামটি ছিল চাঁদপুর। সেই গ্রামে ছিল একটি ভয়ানক পুকুর। সবাই বলতো রাতের বেলায় নাকি এই পুকুর পাড়ে একটি ভূত আসে, আর সেই ভূতটি পুকুরের চারিপাশে ঘুরে বেড়ায়। এটি অনেক অনেক বছর আগেকার কথা। তাই সেই ভয়ে গ্রামের কেউই রাত হলে ঘর থেকেই বের হয় না, আর পুকুরের ওই দিকে তো যায় না। সকলের মুখের ধারণা যে এখানে রাত হলেই লাল শাড়ি পরা একটি মেয়ে ঘুরে বেড়ায়। তার চোখ দুটি ছিল অনেক লাল, যা অনেক ঝলঝল করত। একদিন রফিক আর আহান তাদের বাড়ি থেকে ফেরে, আহানদের বাড়ি থেকে। তখন রফিক বলে যে আমি ওই পুকুর চালা দিয়ে বাড়ি ফিরতে চাই। তখনই আহান বলে যে দেখ ভাই, তুই ওই পুকুর চালা দিয়ে বাড়ি যাস না। যদিও ওই রাস্তাটি শর্টকাট, কিন্তু তুই ওইখান দিয়ে যাস না। আমি শুনেছি ওইখানে একটি মেয়ে ভূত ঘুরে বেড়ায়। তখন রফিক বলে ওঠে যে এই বোকা ছেলে, তুই এগুলো কি বলছিস? আমি তো ভূত মুত কিছু বিশ্বাস করি না। আরে ভূত কি কেউ কখনো দেখেছে নাকি? এখান দিয়ে শর্টকাট, আমি এখান দিয়ে বাড়ি ফিরবো। এই বলে রফিক হাতে একটি হারিকেন নিয়ে চলতে থাকলো সেই পুকুর চালার কাছ দিয়ে। সে মনে মনে ভাবলো যে কই কিছুই তো দেখতে পাচ্ছি না, সবাই এখানে এত ভয় পায় কেন? কিছুক্ষণ পর পুকুর থেকে টুপ টুপ শব্দ হতে লাগলো। মনে হলো পানি থেকে কিছু যেন উঠে আসছে। সে দেখতে পেল আবসা আবসা করে একটি লাল শাড়ি পরা মেয়ে পুকুর থেকে উঠে আসলো। তার চোখ দুটি জ্বলজ্বল করছিল, লাল আলোয় জ্বলজ্বল করছিল। আর সেই চোখ সহ দুইটা আলো ও সেই শাড়ি পরা মেয়েটি তার দিকে এগিয়ে আসলো। সে তখন ভূত ভূত বলে চিল্লাতে লাগলো আর সেখান থেকে পালানোর জন্য চেষ্টা করতে লাগলো। কিন্তু পিছেই ছিল সেই ভূতটি। কিন্তু রফিক অনেক জোরে দৌড় দেওয়ায় সে ভূত তাকে ধরতে পারল না। তারপর সে দৌড়াতে দৌড়াতে চলে আসলো মোড়লের বাড়ির সেক্রেটারি রহিমের বাড়ির কাছে। তখনই রহিম বলে উঠল যে তুমি কে, আর এখান দিয়ে দৌড়াচ্ছ কেন? তোমার কি হয়েছে? তোমার কি কোনো অসুবিধা হয়েছে? তুমি কি কিছু দেখেছো যে এভাবে দৌড়াচ্ছ? তখন রফিক বলে উঠল যে আমার বাড়ি পাশের গ্রামে, আমি এই গ্রামে দাওয়াত খেতে এসেছিলাম। এখান দিয়ে পুকুরের পাড় দিয়ে যেতে চাইছিলাম, এখান দিয়ে শর্টকাট দেখে। তখন রহিম বলে উঠল যে খবরদার, তুমি ওই চালা দিয়ে আর যেও না। সেখানে রাত হলেই লাল শাড়ি পরা একটি ভূত ঘুরে বেড়ায়। এরপর আমরা দেখলাম যে মোড়লের ছেলে নামটি ছিল রকি। রকি একদিন হঠাৎ করেই গ্রামের বাড়িতে চলে আসলো। সন্ধ্যা সন্ধ্যা ভাব নেমে এসে রাত হয়ে গেছে। তখন সে মাঝ রাস্তায় একটি লাল শাড়ি পরা একটি মেয়েকে দেখতে পেল, আর সে মেয়েটিও তার দিকে তাকিয়েছিল। তখনই সে লাল শাড়ি পরা মেয়েটি বলে উঠল যে আমার নাম হচ্ছে পারুল, আমি এই গ্রামেরই বউ ছিলাম, এখনও আছি। আমি তো আপনাকে চিনি, আপনার নাম তো মোহাম্মদ রকি। তখন রকি একটু অবাক হয়ে বলে উঠল যে হ্যাঁ, আমার নাম রকি, কিন্তু আমার যতদূর মনে আছে আমি তো আপনাকে চিনি না। তখন পারুল বলে উঠল যে তুমি ছোট থেকেই শহরে লেখাপড়া করছো, সেজন্যই হয়তো আমাদেরকে চেনো না। আমি তোমাকে চিনি, চলো তোমাকে পথ দেখিয়ে দিই। অন্যদিকে মোড়লের বাড়ির সেক্রেটারি রহিম বসে বসে ভাবলেন যে রকির তো ঢাকা থেকে ফেরার কথা এখনই, কিন্তু সে এখনও বাড়ি ফিরছে না। একটু এগিয়ে যাই, দেখি ও কোথায়। এরপরে রহিম একটু এগিয়ে গিয়ে গেলেন। এরপর মধ্য রাস্তায় সে রকিকে দেখতে পেলেন, আর পিছন থেকে বলতে লাগলেন এই এটা রকি না? আমি তো রকিকেই দেখতে পাচ্ছি মনে হলো। তখন রকি পিছন ফিরে বললেন হ্যাঁ রহিম চাচা, আমি তো রকি, আপনি এখন এখানে? আমি তো বাড়ির দিকে যাচ্ছিলাম, এত রাত হয়ে গেছে, কোনো রাস্তা ভালোভাবে চেনা যাচ্ছে না। তখন রহিম চাচা বলল তুমি ওদিকে কেন যাচ্ছ? ওদিকে তো তো আমাদের বাড়ি নয়, ওদিকে তো ভয়ানক সেই পুকুর, পুকুর চালার ওইদিকে। তখন রকি বলে উঠল যে চাচা আপনি দেখছেন না আমার সাথে ওই পারুল আছে, পারুল তো আমাকে রাস্তা দেখাচ্ছে, সেজন্যই তো আমি ওর পিছিয়ে পিছিয়ে যাচ্ছিলাম। তখন রহিম চাচা একটু অদ্ভুতভাবে বলে উঠল যে কই, এখানে তো কেউ নেই।
তুমি হয়তো ভুল দেখেছো বা ভুল শুনেছো। চলো, তুমি এখন আমার সাথে আমাদের বাড়িতে যাবে। এই বলে রহিম আর রকি চলল তাদের বাড়ির উদ্দেশ্যে। আর কিছুক্ষণের মধ্যেও বাড়িতে পৌঁছে গেল। পরের দিন সকাল হলো। সকালে সূর্যের আলো দেখা গেল। আর একটু পরেই রকি আবারও সেই বিকেল হলেই সেই পুকুর চালার ওইদিকে চলে গেল। সে পুকুর চালার ওইদিকে গিয়েই দেখলো যে পারুল আজও সেই পুকুর পাড়ে বসে আছে। কি হলো পারুল, তুমি কালকে ওভাবে উধাও হয়ে গেল কেন? আর তো তোমাকে দেখাই গেল না। তুমি কোথায় চলে গিয়েছিলে আমাকে বলো। তখন পারুল বলল, তোমার চাচা এসেছিল, তাই আমি ভাবলাম যে তুমি তোমার চাচার সাথে চলে যাও, তাই চলে এসেছিলাম। ও আচ্ছা, ঠিক আছে। এ কথাটি বলল রকি। বলল, চলো তাহলে এখন গ্রামটিকে ভালোভাবে ঘুরে দেখা যাক। তখন পারুল বলে উঠল যে, না, এখন নয়, এখন তো প্রায় সন্ধ্যা। রাত হলে গ্রামটি অনেক সুন্দর দেখা যায়, তখন ঘুরে দেখব। তখন রকি বলল, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি তাহলে রাত যখন 10টা বাজবে তখন আমি এই পুকুর পাড়ে চলে আসব। এই বলেও রকি চলে গেল। আর মনে মনে ভাবলো যে একটু পরেই এসে গ্রামটি ঘুরে দেখব, চাঁদের আলোয় গ্রামটি ভালো দেখা যাবে। তারপর যখন রাত 10টা বেজে গেল তখনই রকি আবার তার বাড়ি থেকে বের হয়ে গেল সেই পুকুর চালা যাওয়ার জন্য। তখন চুপি চুপি রহিমও তার পিছু নিল, কারণ সে ভাবলো যে এত রাতে রকি কোথায় যাচ্ছে, আর কাউকে না বলে আমিও তার পিছু পিছু যাই। তারপর আমরা দেখতে পেলাম যে রকি কিছুক্ষণের মধ্যেই সেই পুকুর পাড় চলে আসলো। রহিম চাচা ও করিম পারুলকে দেখতে পেল। পারুলকে দেখলো সে গাছের নিচেই দাঁড়িয়ে আছে। তখন পারুল সেই নিজের রূপে ফিরে আসলো। পারুল আসলে ছিল একটি ভূত। সে বলতে লাগলো যে, আমি এতদিন এই দিনটার অপেক্ষাই করেছিলাম, এখন আমার হাত থেকে তোমাদের কে বাঁচাবে? তখন রকি একটু মৃদুসুরে বলতে লাগলো যে, দেখো, আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি, তাহলে আমাদের তুমি এখানে কেন মারবে আর আমাদের ক্ষতি কেন করবে? আমাদের তুমি ছেড়ে দাও। তখনই পারুল বলে উঠল যে, তোমাদের জন্যই আজকে আমার এই অবস্থা। তোমার বাবা ছিলেন মোড়ল, তার কর আমরা সব সময় মতো দিতে পারিনি বলে এই পুকুরে আমাকে আর আমার স্বামীকে ডুবিয়ে মারে। তারপর থেকেই আমার আত্মা এখানে ঘুরে বেড়ায়। আর আমি তোমাদের এখন এই পুকুরেই ডুবিয়ে মারব, মেরে এর প্রতিশোধ নেব। আমি ভূত হয়ে তোমাদের প্রতিশোধ নেওয়ার জন্যই এসেছি। কিছুক্ষণ পরে ওইখানে একজন ওঝা টাইপের লোক হাজির হলো, আর সেই ভূতটিকে সে বয়মের মধ্যে ভরে নিল। আর রকিরা প্রাণে বেঁচে গেলেন। রকি বাড়িতে এসে তার বাবাকে বললেন, বাবা, তুমি পারুলদের সাথে এমন অন্যায় অত্যাচার কেন করেছো? এখন আমি তোমাদের ছেড়ে তাই একেবারে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, কারণ যাতে তোমরাও বুঝতে পারো আপনজন দূরে থাকার কষ্ট কী। তোমরা তা না হলে বুঝবে না যে কাউকে কষ্ট দেওয়া কতটা ভয়ানক। তো অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা।